তীব্র গরমে মৃত সেনা জওয়ানের দাবি পরিবারে। ট্রেনের মধ্যেই মৃতদেহ উদ্ধার। ট্রেনে উদ্ধার সময় সেনা জওয়ানের স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন অনেক গরম লাগছে, গরমেই হয়তো মরে যাব। সম্ভবত অতিরিক্ত গরমের কারণেই মৃত্যু হয়েছে রিন্টু মণ্ডল সেনা জওয়ানের বলে অনুমান পরিবারের লোকজনের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালদা মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের বিশানপুর এলাকায়। মৃত সেনা জওয়ানের স্ত্রী সোনালী মণ্ডল বলেন, অতিরিক্ত গরমের কারণে আমার স্বামীর মৃত্যু হয়েছে। স্বামীর পোস্টিং হয়েছিল কলকাতার কাঁচরাপাড়ায়। ট্রেনে ওঠার সময় আমার সঙ্গে ফোনে কথা হয়েছিল, বলেছিল খুব গরম লাগছে, আমি এই গরমে মরেই যাব। ঘটনা সম্পর্কে জানা গেছে, মৃত সেনা জওয়ান লে লাদাখে কর্মরত ছিলেন। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় শিলিগুড়িতে চিকিৎসা চলছিল। চিকিৎসার পর সুস্থ হয়ে গেছিলেন। পোস্টিং হয়েছিল কলকাতা কাঁচরাপাড়া। শিলিগুড়ি থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন ব্রেকিং সময়। তার মৃতদেহ পাওয়া যায় রামপুরহাট রেল স্টেশনে। সেখানকার জিআরপিএফ মৃতদেহ উদ্ধার করে সেনা জওয়ানের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। সংশ্লিষ্ট আধিকারিকগণ মৃতদেহ বাড়ি নিয়ে আসে। ধর্মীয় রীতিনীতি মেনে মানিকচক ঘাটে সৎকার করা হয়। মৃত সেনা জওয়ানের পরিবারের রয়েছে বিধবা মা গীতা মণ্ডল, স্ত্রী সোনালী মণ্ডল, দুই মেয়ে রাধিকা মণ্ডল ও সারিকা মণ্ডল। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। মিনাগুড়ি থেকে আসছিল। আচ্ছা, তারপরে ওর ট্রিটমেন্ট হচ্ছিল এখানে বাগডোগরাতে। ট্রিটমেন্ট হয়ে ভালো হয়ে তারপরে আসছিল মিনাগুড়ি। মিনাগুড়ি থেকে আবার এখানে কলকাতা কাঁচরাপাড়া যেত, এখানে পোস্টিং এসেছিল। আস্তে আস্তে ট্রেনে কি হয়েছিল? ট্রেনে বসলাম, বলছে আমার প্রচুর গরম লাগছে, মনে হচ্ছে মরে যাব। এইটুকু বলে রাখলো, বলছে আমি পরে ফোন করছি। আর ফোন টোন কিছু আসলো না। আমি এদিক থেকে ফোন করছি আর ফোন রিসিভ করছে না, রিং হচ্ছে, কেউ ফোন রিসিভ করছে না। এরকম করতে করতে 8টা সাড়ে 8টার দিকে তারপরে তো কথা হয়ে যাবে বলছে কি এখানে আছে রামপুর। ওখানে মারা গেছে শুনেছিলেন? না, ওইটা বলেনি, বলছে রামপুর হাটে আছে ওইখানে হসপিটালে। বাড়ি ফিরছিল? বাড়ি ফেরার জন্য ট্রেন ধরেছিল শিলিগুড়ি থেকে? না, ও ডিউটি যেত ওইখানে। আস্তে আস্তে এরকম হয়েছে। আচ্ছা, ট্রেনের মধ্যে হয়ে গেছে। কি নাম আপনার? সোনালী মণ্ডল। আচ্ছা, আমরা শুনেছিলাম এর আগে ওর লেদাকে পোস্টিং ছিল, তারপরে ওর নাকি পোস্টিং কাঁচরাপাড়া হয়েছিল, তারপরে ময়নাগুড়িতে ওর ব্যাটালিয়নে রিপোর্ট করলো। রিপোর্ট করার পর ও মাঝখানে ছুটির যে 6 দিন ব্রেক পায়, তো ব্রেকের জন্য বাড়ি আসছিল। বাড়ি থেকে হয়তো দৈনিক কাঁচরাপাড়ায় জয়েন করতো। মালদা থেকে এই শিলিগুড়ি থেকে ট্রেনে মালদায় নামার কথা, ইতিমধ্যে ও কিন্তু চলে যায় রামপুরহাট। মাঝখানে কোথায় মারা গেছে শিলিগুড়ি টু রামপুরহাটের মধ্যে, এটা কেউ বলতে পারে। জিআরপির মাধ্যমে আমরা খবর পেলাম রবিবার রাত্রে যে ট্রেনের মধ্যে ওর বডি পাওয়া। কার? রিন্টু মণ্ডল। কোন কিসে চাকরি করতেন উনি? আর্মিতে ছিল, ইঞ্জিনিয়ারিং করে হেড কনস্টেবল। আচ্ছা, আর্মিতে ছিলেন। আচ্ছা, এবারে কে কে রয়েছে? ওর বউ রয়েছে, ওর দুটো মেয়ে আছে, ওর মা রয়েছে। আপনার নাম? রবি মিশ্র। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি।
ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।